হ্যালো হাই এভরিওয়ান, গুড মর্নিং, হ্যাপি সানডে। আজকে যেহেতু সানডে, পিকনিক তো যেতেই হবে। আজকে আমাদের ফার্স্ট জানুয়ারি মাসের প্রথম পিকনিক। আজকে যাচ্ছি আমরা সবাই ফ্যামিলি পিকনিক। ফ্যামিলির পিকনিক বলতে ফ্যামিলির সাথে ফ্রেন্ডসও আছে। তো কোথায় যাব আর কি কি এনজয় করব সব দেখাবো। এই যে আমার ছেলেও যাচ্ছে, আর হাজব্যান্ড একটু আগে চলে গেছে। ঘরের থেকে ব্লগটা শুরু করতে পারিনি, কেন কি কোনো জায়গায় যাব আর ঘরের থেকে ব্লগটা শুরু করব সেটা আমার কখনো হয় না। কেন যেখানে যাওয়ার সময় খুব ব্যস্ততার মধ্যে থাকি। তো আগে দেখো একটু দেরি হয়ে গেছে, তার জন্য এখন ঘরের থেকে বের হয়ে ব্লগটা শুরু করেছি। তো আগে আমরা দেখো কি কি করতে থাকি বা আমরা কোথায় যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন দেখাই তোমাদেরকে। এখান থেকে শুরু হয়ে গেল আমাদের পিকনিকের যাত্রা। আর পিকনিকটা কিন্তু খুব স্পেশাল ছিল, কেন আমরা সব সময় ফ্যামিলির সাথে পিকনিক করেছি, ফ্যামিলি পিকনিক। কিন্তু আজকের পিকনিকটা ছিল ফ্যামিলি উইথ ফ্রেন্ডস। তো সেখানে আমরা সব ফ্রেন্ডসরা ছিলাম, আমাদের ছেলের ফ্রেন্ডসরা ছিল। সেটা তো খুব স্পেশাল পিকনিক হওয়া কথাটাই আলাদা হয়ে গেছে। কিন্তু জার্নিটা 5 থেকে 6 ঘন্টার ছিল। বাচ্চারা খুব টায়ার্ড হয়ে গেছিলো, কিছু বাচ্চাদের ভমিটিংও হচ্ছিল, কিন্তু আমরা খুব এনজয় করেছি। আর যেহেতু ফার্স্ট টাইম সবাই আমরা একসাথে যাচ্ছি, অনেক এনজয় করে গিয়েছি। কিন্তু আমরা যেভাবে হাসি খুশি যাচ্ছি, সেইভাবে যেন আমরা হাসি খুশি আবার সবাই সবার বাড়িতে চলে যেতে পারি, সেটা নিয়েই কিন্তু আমাদের যাত্রাটা শুরু করলাম। আর যেই জায়গাটাতে যাচ্ছি সেই জায়গাটা আমাদের গাড়িতে যতজন ছিল তাদের মধ্যে কারো কিন্তু কোনো এক্সপিরিয়েন্স ছিল না, বা সে এখানের মধ্যে যে কোনো একজনও কিন্তু সেই প্লেসটাতে যায়নি। তো সেটা আমাদের জন্য খুবই সাসপেন্স ছিল যে সেই জায়গাটা কীরকম। তো এই জায়গাটাতে কিন্তু আমরা এসে পড়েছি, সেটা হলো মেঘালয়। শিলং বললেও চলে, মেঘালয় বর্ডারের একদম সামনে খুব সুন্দর একটা জায়গা। সেই জায়গাটা দেখে আমি ভাবলাম যে আমাদের এত দূরের যে আমাদের রাস্তাটা ছিল সেটা আসাটা কিন্তু সার্থক হয়েছে। তোমরা সবাই একবার যাবে। সেই জায়গাটার নাম হলো আই লাভ সাফাই। জায়গাটার ভিউ পয়েন্ট এতটাই সুন্দর, একটা রিসোর্ট আছে, খুব সুন্দর। সেটা তোমরা যদি না যাও একদমই বুঝতে পারবে না। আমরা কিন্তু মানুষের কথা শুনে গিয়েছিলাম, গিয়ে কিন্তু সার্থক হয়েছে। খুব সুন্দর একটা ঝিল আছে, সেখানে বোটিং আছে, নৌকা আছে। যেভাবে আমরা খুব খুশি, তার থেকেও দ্বিগুণ খুশি বাচ্চারা। এখন আমাদের গাড়ির থেকে সব কিছু নামানো হচ্ছে, যে জায়গাটায় বসে আমরা পিকনিক করব। আর তার মধ্যে সবচেয়ে বড় কথা হলো, সেই জায়গাটার মধ্যে উঁচু নিচু কিছুই ছিল না। আর একদম খুব সুন্দর একটা ভিউ, আর খুব সুন্দর বসার জায়গা ছিল। আর ঘরে আমরা সবসময় বাচ্চাদেরকে ব্রেকফাস্ট বানিয়ে দিই। তো আমাদের পিকনিকের মর্নিংয়ের ব্রেকফাস্টটা বাচ্চারা মিলে হাসি খুশিভাবে আনন্দে আমাদেরকে খুব হেল্প করছিল। আর আমাদের হাজব্যান্ডরা, আমাদের ফ্রেন্ডের হাজব্যান্ড, আমাদের সবার যারা যারা হাজব্যান্ড গিয়েছিল, আর আমরা খুব রিল্যাক্সভাবে বসে কিন্তু পিকনিকটা খুব এনজয় করেছি। এদিকে কিন্তু আমাদের পিকনিকের রান্নাও বসে গেছে, আমাদের মাসি রান্না বসিয়ে দিয়েছে। আমরা সবাই মিলে এনজয় করব আর খাওয়া দাওয়া করব। কিন্তু ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা সবাই একটু কষ্ট করে দেখে নেবে। এই তো আমাদের আস্তে আস্তে ডান্স শুরু হয়ে গেল। আমাদের দিদিভাই কিন্তু ডান্স করা শুরু করে দিয়েছে। এদিকে আমাদের খাওয়া দাওয়াও রেডি হচ্ছে। এদিকে আমাদের এই যে দাদাভাই, পিকনিকের মজাটাই তো আলাদা। এক একজনে হাতে নিয়ে খাবে, একজনে দাঁড়িয়ে খাবে, একজনে বসে বসে খাবে, সেটাকেই তো পিকনিক বলে। এই যে আমাদের দাদাভাই হাতে নুন নিয়ে কিন্তু ডিম খাচ্ছে। আর এদিকে কিন্তু ডান্স আরম্ভ। তো জাস্ট দেখো, আরম্ভ হয়েছে। সবাই মিলে আমরা খুব এনজয় করবো। আর জায়গাটা দেখে তো আমরা সত্যি একদম মনটা ভরে গেছে, কি বলবো। এখানে আমরা সবাই মিলে এনজয় করছি, কিন্তু সেটা কেউ খারাপ মনে নেবে না, কেন কি আমরা কিন্তু ডান্স একদমই পারি না, সবার একটু চেষ্টা। তো সেই চেষ্টাটা তোমাদের সামনে ধরলাম, যে তোমরাও যেন আমাদের ডান্সটা দেখে একটু হাসো, আর হেসে হেসে যেন খুব সুন্দর একটা কমেন্ট করো। তো তার জন্য কেউ ভাববে না যে আমরা একদমই বাজে ডান্স করি, একটু একটু জানি, সবাই ট্রাই করছি সেটাই। আর পিকনিকে গিয়ে আনন্দটা কে কিভাবে করছে সেটা আমরা ক্যামেরায় বন্দি করে নিয়ে আসি, আর পরে সেগুলো নিয়েই কিন্তু আমরা হাসাহাসি করি। দিনটা কিন্তু চলে যায়, কিন্তু সেই কথাগুলো কিন্তু একদমই মনে থেকে যায়। আর তোমাদেরকে আমি বারবার বলছি, সেই জায়গাটা কিন্তু তোমরা একবার ভিজিট করবে, তোমাদেরও খুব ভালো লাগবে। আর বাচ্চাদের জন্য তো খুবই আনন্দময় একটা জায়গা, কেন এখানে বোটিং আছে, ঝুলনা আছে, খেলাধুলার প্লেসটাও অনেকটা বড় না, বড় বড় পাথর, বা জায়গাটাও একদমই ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। আর জায়গাটা কি বলবো, একদম ন্যাচারাল বিউটি।
বাচ্চাদেরকে বড় বড় পাথরের জায়গায় নিলেও পরে টরে অনেকটা ব্যথা পায়, এখানে মানে অনেক দৌড়ঝাঁপ করে খেলাধুলাও করতে পারবে। আর আমাদের ডান্সটা কেমন হচ্ছে, আর দেখছো কি সুন্দরভাবে আমাদের যে বারবি ডলটা ডান্স করছে, ও কিন্তু ডান্স শিখে, তো ওরটা দেখে দেখে আমরা একটু ট্রাই করছি। তো আমরাও একটু চেষ্টা করছি, আমাদের বাচ্চাদের থেকেও একটু কিছু শেখার চেষ্টা করি। সেটা না যে বাচ্চা রাখলে আমাদের থেকেও শিখবে, আমরাও কিন্তু বাচ্চাদের থেকে অনেক কিছু শিখতে পারি। আর আমাদের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, অনেক কিছু ভিডিও আমরা সেটাতে একসাথে মিলিয়ে নিই, কেন ব্লগটা তোমরা ভাবছো যে আমরা যে ডান্সের পর ডান্স করে যাচ্ছি, আমাদের রান্না খাওয়াগুলো কোথায়? রান্না খাওয়া তো প্রতিদিনই ঘরে খাই, কিন্তু সেই দিনগুলো তো আর থাকবে না ঘরে সবার সাথে। তো আমাদের রান্না, আমাদের মাসি গিয়েছিল, খুব ভালো একজন মাসি, সেই মাসি আমাদের রান্না বান্না সব কিছুই করছিল, আর আমরা সবাই মিলে এনজয় করছিলাম। আর রান্নাগুলো দেখাই নেই, কেন কি সেই ব্লগটা কিন্তু এমনিতে অনেকটাই বড় হয়ে যাচ্ছে, কেন তোমরাও পুরো ব্লগটা দেখবে না আমার মনে হচ্ছে। তারপরও বলছি, আমাকে যদি এতই ভালোবাসো অবশ্যই ব্লগটা একটু দেখবে। ব্লগটা যদি না দেখো আমার এই কষ্টটাই কিন্তু একদমই বেকার হয়ে যাবে। আমার এই খুশির টাইমে আমরা সবাই মিলে যে এনজয় করছি, সেটা কিন্তু আমাদের খুব একটা ভালো লাগার টাইম। তো সেই ভালো লাগার টাইম বা ভালোবাসার টাইমগুলোতেও কিন্তু তোমাদের কথা আমি মনে করেই কিন্তু এই ব্লগটা বানিয়েছি। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি ফেরার বেলা, এখন বাড়িতে চলে যাব, একদমই লাস্ট সময়, অন্ধকার হয়ে গেছে, দেখতে পাচ্ছ রাত্রের সন্ধ্যার আলোতেই কিন্তু কি ভালো লাগছে জলগুলো। আর এখন আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি। আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। সবাই নাচতে নাচতে গাইতে গাইতে বাড়ি চলে যাচ্ছে আবার। এইভাবে যেন আরও পিকনিকের ব্লগ নিয়ে তোমাদের সামনে আসতে পারি আশা করি। এভাবে যেন আমরা প্রতিটা বছর, প্রতিটা মাস, প্রতিটা দিন এভাবে হাসি খুশিভাবে এনজয় করে যেন সবাই একসাথে এভাবে যেতে পারি। আর ব্লগটা অবশ্যই বলবে কেমন হয়েছে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবে না। আজকের জন্য টাটা।